আরে বেটা, তোরে অধিনায়ক কে বানাইছে? এই ইজি আউট চোখে দেখোস না? এটা ইজি আউট হয়েছে, তাড়াতাড়ি রিভিউ নে। এভাবেই নাজমুল শান্তকে বড় ভাইয়ের মতো শাসন করে রিভিউ নিতে বাধ্য করলেন তাসকিন আহমেদ। কি হয়েছিল তখন? ঘটনা জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলের ঘটনা। এই সময় বোলিংয়ে ছিলেন বাংলাদেশি পেস বোলার তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের পঞ্চম বলটি বুঝতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটার, সরাসরি তার প্যাডে গিয়ে আঘাত হানে বলটি। তাই তো শিওর আউট জেনে উচ্চ কণ্ঠে আবেদন করে বসেন তাসকিন আহমেদ। তবে আম্পায়ার তাতে সাড়া দেয়নি। নট আউট ঘোষণা করে দাঁড়িয়ে থাকে আম্পায়ার, যে কারণে রিভিউ নিতে চাচ্ছিল তাসকিন আহমেদ। তবে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিষয়টি বুঝে উঠতে পারছিলেন না, রিভিউ নিবে নাকি নিবে না। পিছন থেকে তিনি জিনিসটা ভালোভাবে খেয়াল করতে পারেননি। তাই তো তাসকিন আহমেদ দৌড়ে গিয়ে নাজমুল হোসেন শান্তকে শাসিয়ে বলেন, এটি ইজি আউট হয়েছে, মিডল স্টাম্পে বল, তাড়াতাড়ি রিভিউ নে। যে কারণে নাজমুল হোসেন শান্ত তাসকিন আহমেদের এমন কথা শুনে হাসতে হাসতে রিভিউ নিয়ে বসেন। তবে পরবর্তীতে টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি মিডল স্টাম্পে ছিল, যে কারণে আউট দিতে বাধ্য হয় আম্পায়ার। তাই তো তাসকিন আহমেদের নৈপুণ্যে প্যাভিলিয়নে ফিরতে হয় জিম্বাবুয়ের ব্যাটারকে। এরই মধ্যে দিয়ে একটি উইকেট পেয়ে যায় বাংলাদেশ দল। তবে তাসকিন আহমেদের এমন রাগান্বিত রূপ দেখে হাসতে হাসতে বেহুশ নাজমুল হোসেন শান্ত। তবে তাসকিন আহমেদের এমন ব্যবহারে কিছুই মনে করেননি নাজমুল শান্ত। বড় ভাই হিসেবে এতটুকু শাসন তো করতেই পারে। দর্শক, তাসকিন আহমেদের এমন আগ্রাসী মনোভাবকে আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন।